নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আজকে আমরা রিডিংয়ে দেখব ইউ ভার্সেস দেম এনার্জি। তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছো আর তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। তো এই মুহূর্তে এনার্জি আমরা ক্যাচ করার চেষ্টা করব। আমি কার্ড সফল করছি, তোমরা প্লিজ প্রে করে নাও। যে যে শক্তিকে বিশ্বাস করো, নিজের ঈশ্বরকে প্রে করে নাও যে উনি যেন সঠিক গাইডেন্স দেন এই রিডিংয়ের থ্রু। তোমরা যেন সঠিক এনার্জি ক্যাচ করতে পারো, সঠিক ইনফরমেশন পাও, সঠিক গাইডেন্স পাও, তার জন্য তোমরা প্রে করো। এবং প্লিজ বন্ধুরা, তোমরা চ্যানেলকে প্রচুর শেয়ার করো, ভিডিওকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো রিডিং শুরু করছি। বলে রাখি, এই রিডিং কিন্তু জেনারেল, ওপেন মাইন্ড হয়ে শুনবে, সবার জন্য রিডিং করা হয়। তো কার এনার্জি ক্যাচ হবে কার হবে না বোঝা বড় মুশকিল। মেল ফিমেল বলে কোনো কিছু নেই, এনার্জি বেস রিডিং হয়। ট্যারো সবসময় এনার্জিকে ক্যাচ করে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে ইউ ভার্সেস দেম। তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছো এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে, ওনাদের পার্টনার ওনাকে নিয়ে কি ভাবছে এবং উনি ওনার পার্টনারকে নিয়ে কি ভাবছে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। অ্যাডভেঞ্চার মুডে এখন নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাও তোমরা, নিজের লাইফকে একটু নতুনভাবে দেখতে চাও। চলো, আমার কার্ড সফল হয়ে গেছে। প্রথমে দুটো কার্ড তোমাদের এনার্জি, থান্ডারবোল্ট অ্যান্ড অর্ডিনারিনেস। বটম অফ দ্য ডেক, এক্সস্টেশন। কিসের এত এক্সস্টেশন তোমাদের? এবার তোমার পার্টনারেরটা দেখবো। তোমার পার্টনারের জন্য তিনটে কার্ড। প্লিজ ডিভাইন আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, প্লিজ গাইড করো। সাকসেস, অ্যাডভেঞ্চার। দেখো আবারও ঘুরে সেই কার্ডটা এলো, এর আগেও বটম অফ দ্য ডেকে আমি দেখছিলাম। রিটনেস, নাম্বার 9-এর কার্ড। এই কার্ডটা আসতে চাচ্ছে তো আমি অবশ্যই নেব। প্লেফুলনেস, ওয়াও, এক্সপিরিয়েন্সিং। ওকে, এই মুহূর্তে তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছো। দেখো, কোথাও হলে তোমাদের মধ্যে একটা রাগ বা একটা সেপারেশন টাইপের চলছে। তোমার মনের মধ্যে কখনো মনে হচ্ছে যে আমি সেপারেট হয়ে যাই, কখনো মনে হচ্ছে না একসাথে থাকি। কিছু একটা ইস্যু নিয়ে তোমাদের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে? সেপারেট তো হতে পারছো না, বাট মেন্টালি এই কনফ্লিক্টগুলো তোমাদের মধ্যে কিন্তু চলছে। খুব নিজেকে সাধারণ করার চেষ্টা করছো, নিজেকে হার্ডওয়ার্ক করার চেষ্টা করছো, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করার চেষ্টা করছো, এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তোমরা একটুখানি মেন্টালি এক্সস্ট হয়ে আছো যে কি করে সব কিছু ঠিক হবে। কিন্তু পাশাপাশি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তাই তো? তোমার সাথে একটা অ্যাডভেঞ্চার রিলেশনশিপ নিয়ে ভাবছে, যে মনের মধ্যে অনেক অলিক কল্পনা, যে সে যদি থাকতো তার সাথে আমি কি করতাম, তোমার সাথে সে কোথায় যেত, কিভাবে খেত, কিভাবে ঘুরতো, কিভাবে বসতো। তো একটা অ্যাডভেঞ্চার লাইফ তোমার সাথে কাটানোর একটা কল্পনা করছে। এই মুহূর্তে তোমার পার্টনার নিজের কেরিয়ার নিয়ে, নিজের সাকসেস নিয়ে সব থেকে বেশি সিনসিয়ার, সেটা নিয়ে সবসময় মাথায় ঘুরছে, এবং কিভাবে নিজের লাইফকে আরো গ্রোথ করা যায়। কার্ড দেখেছো? অটোমেটিক এই কার্ডটা চলে আসছে, উই আর দ্য ওয়ার্ল্ড। ওয়াও, নাইস নাইস নাইস। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে একদম দারুণ ধারণায় আছে। যেখানে তুমি এত এক্সস্ট হয়ে যাচ্ছ, সেখানে তোমার পার্টনার কিন্তু মেন্টালি তোমাকে নিয়ে, দেখো, উই আর দ্য ওয়ার্ল্ড, সে ভাবছে যে তুমি আর তোমার পার্টনার পুরোটাই পৃথিবী, ঠিক আছে? তোমরা একই পৃথিবীতে তো অবশ্যই, কিন্তু তোমার পার্টনার ভাবছে যে পৃথিবী বলতে তুমি আর তোমার পার্টনার, এছাড়া আর কিছু না।
ওনার কাছে এটা একটা একদম সম্পূর্ণ আলাদা জোন, আলাদা সম্পর্ক। প্লেফুলনেসের সাথে এই কার্ডটা এসেছিল এবং নিজেদের সম্পর্ককে কিন্তু গ্রোথ করতে চায়। তো যাই থাকুক না কেন, আগে হয়তো একটু প্লে এনার্জিতে ছিল, ঠিক আছে, একটু ইমম্যাচিওর ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ সে তোমাকে একটা আলাদা চোখেই দেখছে। তার তুমি মানে তোমার পার্টনারের কাছে তুমি ওয়ার্ল্ড, ঠিক আছে, লাইক মানে পৃথিবীর যত কিছুই থাকুক না কেন, যত সুন্দর বস্তুই থাকুক না কেন বা সুন্দরী বস্তু থাকুক না কেন, তুমি তার মধ্যে একদম অন্য একটা ইউনিক পার্সন। তোমাকে ছাড়া সে কিন্তু এই মুহূর্তে কিছু ভাবছে না এবং সেই কারণেই কিন্তু সে নিজের লাইফে একটু অ্যাডভেঞ্চার করতে চায়। সে ভাবে যে সে যদি সাকসেস হয় এবং তার নিজের লাইফে যদি গ্রোথ আনতে পারে, তাহলে পরে গিয়ে কিন্তু হয়তো তোমার সাথে সেই অ্যাডভেঞ্চারগুলো কমপ্লিট হতে পারে। এবার এই কার্ডগুলোকে আমরা আরেকটু ক্ল্যারিফাই করবো। প্লিজ ডিভাইন থান্ডারবোল্ট কার্ড কেন আমার ভিউয়ার্সের এনার্জিতে, থান্ডারবোল্ট কার্ড কেন ক্ল্যারিফাই করো থান্ডারবোল্টকে, প্লিজ ডিভাইন গাইড করো। এস অফ ওয়ান্ডস উইথ 6 অফ ওয়ান্ডস। তুমি নতুন কিছু শুরু করতে চাইছো, সেটা নিয়েই হয়তো একটু ভাবছো যে আমি যদি একটু সেপারেট থাকি নিজের থেকে, সে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে যে রয়েছো কোনো কিছু নিয়ে, মানে সে নিজের কেরিয়ার নিয়ে স্পেশালি আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা থেকে কিছু একটা নতুন শুরু করতে চাইছে এবং স্পেশালি একই সাথে তোমার বলবো যে রিলেশনশিপ নিয়েও যে মানে সম্পর্কটা একটা নতুন মোড় দেওয়ার চেষ্টা করছো, কিন্তু কোথাও হলেও গিয়ে তুমি আটকা পড়ে যাচ্ছ। অর্ডিনারিসকে ক্লিয়ারিফাই করো, অর্ডিনারিনেসকে ক্লিয়ারিফাই করো। নাম্বার 8 এখানে কেন, প্লিজ ডিভাইন গাইড করো। দুটো কার্ড আসছে, দুটো কার্ডই নিব। কুইন অফ কাপস, পেজ অফ পেন্টিকলস উইথ দ্য হাই প্রেস্টিজ। তোমাদের মধ্যে অনেকেই খুব ম্যানিপুলেটিভ বলতে মানে বিউটি অফ কনসেপ্ট, বিউটি অফ মাইন্ডের কনসেপ্ট নিয়ে কিন্তু চলছো, ঠিক আছে, এবং অনেকে ভীষণ স্পিরিচুয়ালির দিকে এগোচ্ছ, অনেকে তোমার হচ্ছে তন্ত্রবিদ্যা, মন্ত্রবিদ্যা বা ট্যারো হিলিংয়ের কোনো কিছু কোর্স করছো, নতুন নতুন নলেজ গেইন করছো এবং সেই জন্য নিজেকে আগে যে এনার্জিতে ছিলে, যে কুইন অফ কাপস মানে দেখতে পাচ্ছ যে কতটা ইমোশনাল ফুল ছিলে, যে ইমোশন ছাড়া কিছু বুঝতে না, তো সেই জায়গায় খুব প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো, খুব নর্মাল হওয়ার চেষ্টা করছো যে না এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই ফ্যাক্ট, এইভাবে করতে হবে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি এটাই দেখাচ্ছে যে চেষ্টা করছো যে নিজেকে ইকোনমিক্যালি স্টেবল কী করে করবে। এক্সস্টন, নাম্বার 9 এর কার্ড এখানে কেন, প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই নাম্বার 9। 8 অফ সোয়ার্ডস উইথ কিং অফ কাপস। বললাম না যে তুমি তোমার পার্টনারকে নিয়ে একটু এক্সস্ট হয়ে আছো। যেখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে এতটা পজিটিভ, সেখানে তুমি কিন্তু তোমার পার্টনারকে নিয়ে কিছুটা হলেও নেগেটিভ আছো এবং হয়তো তোমার লাইফে আরও কেউ আছে, তো সেটা নিয়েও একটু ডিস্ট্রাক্ট আছো যে দুজন পার্টনারের মধ্যে তুমি কিভাবে কমিউনিকেশন করবে এবং কোথাও হলে সেই কারণেও তুমি কিন্তু মেন্টাল কনফ্লিক্টে আছো যে আমি কি করে আমার এই পার্টনারের সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে, বা কিভাবে রিলেশনশিপ মেনটেন করব, এবং সেই কারণে নিজেকে কিন্তু একটু বাধা ফিল করছো। এবার তোমার পার্টনারের এনার্জি দেখবো। প্লিজ ডিভাইন সাকসেস কার্ডকে ক্লারিফাই করো। নাম্বার 6 এর কার্ড, প্লিজ ডিভাইন ক্লারিফাই সাকসেস। তোমার পার্টনারের লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, ভালো সাকসেস উনি কিন্তু অ্যাচিভ করবে। একদম দ্য ম্যাজিশিয়ান, কনফার্মেশন পেয়ে গেলাম। 4 অফ পেন্টিকলস, যে পয়সা কড়ি নিয়ে উনি সব থেকে বেশি আটকে রেখেছিলেন, নিজেকে ইন্ট্রোভার্ট করে রেখেছিলেন, ঠিক আছে, কাউকে বলছিলেন না, অনেক কিছু মনের মধ্যে দাবিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকে এখন কিন্তু উনিও প্র্যাকটিক্যাল পার্সন, তো অবশ্যই সাথে বুঝতে শিখছেন যে কি করে নিজের লাইফকে চেঞ্জ করতে হয়। ওনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসছেই। অ্যাডভেঞ্চারকে ক্ল্যারিফাই করো, প্লিজ ডিভাইন গাইড করো, গাইড করো। অ্যাডভেঞ্চার কার্ডকে ক্ল্যারিফাই করো। 10 অফ সোয়ার্ডস, দ্য মুন। বললাম না যে তোমাকে নিয়ে একটা অ্যাডভেঞ্চার লাইফ কাটানোর চেষ্টা করছে। উনি কোথাও হলেও রিয়ালাইজ করছেন যে ওনার কারণে তুমি অনেকটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো এবং উনিও সিমিলারলি কিন্তু পেনফুল সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে এবং যে কারণে
তোমাকে একটা সময় হয়তো অনেকটা মেন্টাল টর্চার করে ফেলেছে, তো সেই জায়গাগুলো আজকে রিয়ালাইজেশন থেকে বুঝতে পেরেছে যে না, এই মানুষটা আমার জন্য প্রচণ্ড অথেন্টিক ছিল, এবং সেখানে এর এই মানুষটার সাথে আমি আগামী জীবনগুলো কিভাবে কাটাবো, কতটা অ্যাডভেঞ্চার করব, কতটা সুন্দরভাবে কাটাবো, কতটা যতটা সম্ভব যে কল্পনাগুলোকে আমি বাস্তবায়িত করব। উই আর দ্য ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন। উই আর দ্য ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। 6 of Pentacles with the Hermit। বললাম না, উনি এই মুহূর্তে ইকোনমিক্যালি একটুখানি ব্যস্ত, ঠিক আছে। উনি ওনার আগে ইকোনমিক কন্ডিশনকে ঠিক করতে চান, তারপরে গিয়ে কিন্তু তোমার সাথে রিলেশনশিপকে আরও দূর পর্যন্ত নিয়ে যেতে চান। উনি এটাই বলতে চাইছে যে আমি যেখানেই থাকি তুমি প্লিজ আমাকে বোঝো যে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ, এবং আমার পৃথিবী বলতে শুধু তুমি। এই মুহূর্তে আমি পয়সা নিয়ে একটু ভাবছি যে আমি ইকোনমিক্যালি কীভাবে স্টেবল হবো, যেমনটা তুমিও ভাবছো। সেক্ষেত্রে তুমি একটু তোমার পার্টনারকে নিয়ে বেশি এক্সস্ট, সেখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে এক্সস্ট নেই, ডিপ্রেশনে নেই। সে কিন্তু কনফিডেন্স যে না, তোমরা তোমরা আলাদা নও। তো জাস্ট একটু ওয়েট। রিচনেসকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন। ক্ল্যারিফাই রিচনেস। The Emperor, 2 of Cups, Page of Swords। বললাম না, যখনই নিজের গ্রোথ তৈরি হবে তখনই কিন্তু তোমার সাথে এই পজিশনে, যখনই তোমার পার্টনার চলে আসবে, রাজার পজিশনে যখনই চলে আসবে, তখনই কিন্তু তোমার সাথে সমস্ত কিছু, যত আর্গুমেন্টই হয়ে যাক না কেন, তোমার সাথে কিন্তু একটা ইমোশন বন্ড আবার নতুন করে তৈরি করবে, যেটা তার অলিক কল্পনার মধ্যে আছে। সে কিন্তু তোমার কাছে আসবেই, এবং তার সমস্ত কিছুকে কিন্তু সে সেদিন তোমাকে শেয়ার করবে। তো তুমিও প্লিজ একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো প্লিজ ডিভাইন। প্লেফুলনেস কার্ডকে ক্ল্যারিফাই করো। ক্ল্যারিফাই প্লেফুলনেস। দ্য স্টার, কিং অফ ওয়ান্ডস। তোমার পার্টনারের কাছে তুমি একটা উইশ, ঠিক আছে। তোমার পার্টনারের কাছে দ্য আননোন কার্ড, এই কার্ডটা তো নিতেই হয়। দেখো, দ্য আননোন কার্ড। তোমাদের রিলেশনশিপে আমি এগেইন বলবো থার্ড পার্টি আছে, এবং সে ভীষণ ম্যানিপুলেটিভ। তোমার পার্টনারকে কিন্তু ভীষণ ম্যানিপুলেশন করে, কিন্তু তোমার পার্টনার জানে যে তুমি মানে তোমার পার্টনারের কাছে তুমি একটা উইশ যে কী করে সেটাকে পূরণ করা যায়, সেই জন্যই কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নিজের প্রেমকে, নিজের জীবনকে সে কোথাও কিন্তু যেতে দেবে না। এই মুহূর্তে সে শুধু নিজের কেরিয়ারকে নিয়ে একটু ব্যস্ত, কারণ কোথাও হলে সে ইকোনমিক্যালি ডিসব্যালেন্স রয়েছে, তো সেই জায়গাটাতে করতে চায়, এবং ডেফিনেটলি সেই সিচুয়েশন কিন্তু তোমার পার্টনারের লাইফে আসতে চলেছে, যে খুব তাড়াতাড়ি সে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, সে কিন্তু একটা ইকোনমিক্যালি স্টেবল হয়ে যাবে, এবং তারপরেই তার যে সমস্ত কল্পনাগুলো আছে তোমাকে নিয়ে। এবং এই যে আমার সব থেকে কার্ডটা খুব ইন্টারেস্টিং, যে উই আর দ্য ওয়ার্ল্ড, যে আমরা এক, আলাদা নই, আমরা দুজনেই গোটা একটা পৃথিবী। তো এই একটা কনসেপ্ট তার ভেতরে কিন্তু আছে। সে কিন্তু সম্পূর্ণ তোমার প্রতি ডেডিকেশনালি আছে। সে শুধু নিজের সিচুয়েশনকে একটু নর্মাল করে তবেই তোমার কাছে আসবে, এবং তোমাদের যে একটা সোল টু সোল রিলেশন, সেটা কিন্তু ঠিক করবে। এবং তার লাইফে অন্য কেউ আছে, তিনি হয়তো ওনার রেসপন্সিবিলিটি, কিন্তু সেই পার্সন কিন্তু ভীষণ ম্যানিপুলেটিভ, ঠিক আছে। ইমোশনালি তাকে ম্যানিপুলেশন করা হয়, পলিটিক্স খেলা হয় তার সাথে। তো সেই কারণে কিন্তু সেই দিকটাও সে দেখবে, দেখে নিয়ে ফাইনালি কিন্তু সে তোমার কাছে আসবে। ফাইনালি বলতে এমন বলছি না যে আমি এই পার্টনারকে ছেড়ে দিয়েই আসবে, বাট যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে সেই ডিস্টেন্সটাকে সে কিন্তু মানে সেই গ্যাপটাকে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে ফুলফিল করে দেওয়ার জন্য, এবং আসবেই সে, এবং সেগুলো করবেই, কারণ তার কাছে তুমি একটা উইশ, একটা স্টার, যে আমি কি করে একে পাবো। এবার গাইডেন্স দেখবো প্লিজ ডিভাইন। আমার ভিউয়ার্সদেরকে অ্যাডভাইস কি দিতে চাও, গাইড করো আমাকে প্লিজ ডিভাইন। আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাডভাইস দিতে চাও। 9 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। ওয়াও, দুজনেই পেন্টিকলস নিয়ে বসে আছো। 2 অফ পেন্টিকলস উইথ দ্য ডেভিল। নেগেটিভ হওয়া বন্ধ করে দাও, কনফিউশন করা ছেড়ে দাও, ঠিক আছে। নেগেটিভ হওয়া বন্ধ করো, কনফিউশন হওয়া ছেড়ে দাও, কারণ এই সম্পর্ক
পাস্ট লাইফ রিলেশন, এটা এই জীবনের সম্পর্ক নয়, এটা পাস্ট লাইফ রিলেশন। ডিভাইন তাই বলছে যে এই সম্পর্ক তোমার বা তোমার পার্টনারের ইচ্ছেতে হয়নি, এটা উপরওয়ালার ইচ্ছেতে হয়েছে। তো নেগেটিভ হওয়া ছেড়ে দাও এবং কনফিউশন হওয়া ছেড়ে দাও, নিজের গ্রোথের দিকে ফোকাস করো। তুমি তোমার কেরিয়ারের দিকে, তোমার পার্টনার যেমন নিজের কেরিয়ারের দিকে ফোকাস করছে, তুমিও তোমার কেরিয়ারের দিকে ফোকাস করো। এই সম্পর্ক নষ্ট হওয়ার নয়, এবং তুমি যত নেগেটিভ হবে তত বরঞ্চ নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবে এবং কনফিউশনে পড়ে যাবে। তো কনফিউশন হওয়া ছেড়ে দাও, একই সাথে নেগেটিভ হওয়া ছেড়ে দাও এবং নিজের ক্যারিয়ারে ফোকাস করো। যখনই তোমরা দুজন নিজের গোলকে অ্যাচিভ করে নেবে, পার্সোনাল লাইফের গোলকে তোমরা দুজন অ্যাচিভ করে নেবে, তখনই কিন্তু তোমাদের ইউনিয়ন কমপ্লিট হবে। ঠিক আছে, তো এটা তোমাদের একটা লাইফের ওয়ার্কও, এটা বাস্তব সত্যি। আমরা যদি নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু একজনের পেছনেই পড়ে যাই, তাহলে কিন্তু সেটা কোনোদিনও সাকসেস হয় না। তোমার পার্টনার যেমন তোমাকে মনে রেখে সে নিজের লাইফকে স্টেবল করছে, যে আমি স্টেবল হলে তবেই আমি আগাম স্টেপ নিতে পারবো, তোমাকেও কিন্তু এই এক্সশন মুড থেকে বেরিয়ে নিজের কেরিয়ার, নিজের দিকে ফোকাস করতে হবে। এবং সবার আগে কনফিউশন হওয়া ছাড়ো যে কি করব না করব, যে তোমার সে তোমারই থাকবে এবং তাকে নিয়ে নেগেটিভ হওয়ার কিছু নেই। আর এত সুন্দর এনার্জি তোমার পার্টনারের। তো এই ভিডিওতে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড জানাতে একদম ভুলো না, কারণ তোমার পার্টনারের কিন্তু খুব সুন্দর এনার্জি ক্যাচ হয়েছে। তো আজকে রিডিং এখানেই শেষ করছি। ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।